অ্যাক্সিডেন্টাল কোনো কারণে অনেক রোগীদের মাসেলের কিছু অংশ অথবা চামড়ার কিছু অংশ পুড়ে যায়, সেই সাথে কিন্তু হাড়ও ক্ষতিগ্রস্ত হয়ে থাকে এবং সেই কারণে কিন্তু সেই রোগীটি স্বাভাবিকভাবে তার হাত পা চলাফেরা খুব একটা করতে পারে না বা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে। সেক্ষেত্রে আসলে এই ফিজিওথেরাপি কতদিন নিতে হয় বা নেওয়াটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? এই বার্ন পরবর্তী যে কন্ট্রাকচার ডেভেলপ করে সেক্ষেত্রে ফিজিওথেরাপি অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এক্ষেত্রে দুইটা সাবজেক্ট একসাথে কাজ করতে হয়। অনেক সময় দেখা যায় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জন যারা, দেখা যায় যে কন্ট্রাকচারের পরিমাণটা কীরকম, সেখানে ইন্টারনাল যে স্ট্রাকচার থেকে ইনভলভমেন্ট আছে কিনা এটার উপর ডিপেন্ড করে। আমরা জানি এক্ষেত্রে অনেক সময় মাংসপেশি কিছুটা সংকুচিত হয়ে যায়, রাইট, অনেক টেন্ডনগুলো মানে একেবারে সংকুচিত হয়ে যায়। সেক্ষেত্রে এটিকে ইলাবোরেট করার জন্য টেন্ডনের কিছু সার্জারি প্রয়োজন পড়ে এবং সার্জারির পাশাপাশি রিহ্যাবিলিটেশন এবং সেক্ষেত্রে এক্সারসাইজ দুইটা একসাথে যদি করা যায় সেক্ষেত্রে দেখা যায় যে খুব ভালো একটা ইম্প্যাক্টফুল অবস্থানে যাওয়া যায়। অন্যথায় দেখা যায় যে খুব কন্ট্রাকচার হয়েছে, আমরা এক্সারসাইজ করলাম, একটু সামান্য রিলিজ হলো বাট প্রপারলি রিলিজ হলো না, এই জন্য ফিক্স করে বলা কঠিন। তবে ক্ষেত্র বিশেষে দেখা যায় এটা 2 থেকে 6 মাস পর্যন্ত লাগতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু বিষয় আমাদেরকে বলার জন্য। এবং আজ যেহেতু বিশ্ব ফিজিওথেরাপি দিবস, একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। জি, আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। আজ আমরা কথা বলছিলাম কোমর ব্যথায় ফিজিওথেরাপি ট্রিটমেন্টের ভূমিকা। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। আমাদের শরীরে যে রক্ত থাকে তার মধ্যে হিমোগ্লোবিন মেইন ইম্পর্ট্যান্ট থিং। হিমোগ্লোবিনের নর্মাল পরিমাণটা যেটা, সেটা ধরেন আমাদের মেয়েদের ক্ষেত্রে আপনার 11 থেকে 14 বা 12 থেকে 14 থাকতে বলি, এবং ছেলেদের ক্ষেত্রে 13 বা 14 থেকে 18 পর্যন্ত থাকতে বলি, নর্মাল রেঞ্জ। যদি সেই হিমোগ্লোবিনের পরিমাণটা আমরা কমে যায় তখন সেটাকে আমরা রক্ত স্বল্পতা বলি বা এনিমিয়া বলি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভির জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbd.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে। দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় এনটিভির সঙ্গে থাকুন।